নমস্কার, আমি অর্ঘ। এই মুহূর্তে রয়েছি এসি লোকালের ভিতর। বহু প্রতীক্ষিত এসি লোকাল শিয়ালদা থেকে রানাঘাট পর্যন্ত আজ 11ই আগস্ট যাত্রীবাহী ট্রেনের সূচনা ঘটল। গতকাল কেন্দ্রীয় দুই মন্ত্রীর হাত ধরে শুরু হয়ে গিয়েছিল ইনঅগ্রাল রান। শিয়ালদা থেকে 12টা বেজে 2 মিনিটে ছেড়ে রানাঘাটের উদ্দেশ্যে রওনা দিয়েছিল এই ট্রেন। তো নিম্নবিত্ত যারা মধ্যবিত্ত ঘরের বাঙালিরা রয়েছে তারা এই এসি লোকালকে কতটা অ্যাফোর্ড করতে পারবে সেটা এখন সবথেকে বেশি তাৎপর্যপূর্ণ এবং উল্লেখযোগ্য পয়েন্ট হয়ে উঠেছে বাঙালি বা বাংলার ক্ষেত্রে। তার থেকেও বলা বাহুল্য যে পূর্ব ভারতের প্রথম এসি লোকাল যাত্রীদের মধ্যে একটা আলাদা সূচনা বা যাত্রীদের মধ্যে একটা আলাদা উত্তেজনা রয়েছে। প্রথম সবাই ট্রাভেল করছে, তবে সেই প্রশ্নটা কিন্তু থেকে যায় যে ঘরের ফ্যামিলিরা তারা কতটা অ্যাফোর্ড করতে পারবেন। রানাঘাট থেকে শিয়ালদা পর্যন্ত ন্যূনতম ভাড়া 35 টাকা এবং রানাঘাট থেকে সর্বোচ্চ ভাড়া শিয়ালদা পর্যন্ত 120 টাকা। এক্ষেত্রে আমরা জার্নি করছি কাঁচরাপাড়া থেকে ব্যারাকপুর পর্যন্ত। কাঁচরাপাড়া থেকে ব্যারাকপুর পর্যন্ত ভাড়া পড়েছে 60 টাকা পার পারসন। সবথেকে উল্লেখযোগ্য সূত্র মারফত খবর, শিয়ালদা বনগাঁ শাখায় পুজোর মধ্যে বা পুজোর পরে আরেকটি নতুন এসি লোকাল পেতে পারে বনগাঁ শাখার মানুষরা। আমরা জানি দুটো এসি লোকাল এসছে, দুটোই রানাঘাট কারশেডে রয়েছে এবং দুটোর মধ্যে একটি চলছে যেটি শিয়ালদা এবং রানাঘাটের মধ্যে থেকে চলছে। এখন দেখার বিষয় বনগাঁ এবং শিয়ালদার মধ্যে যে রুট রয়েছে সেই রুটে কবে থেকে শুরু হয় এই এসি লোকাল। এর থেকে বলা বাহুল্য যে বাংলা এবং বাঙালির ক্ষেত্রে আরামদায়ক বিষয়টা ট্রেন যাত্রার মধ্যে দিয়েও রয়েছে। ফাঁকা যত বেশি সার্ভিসটা ভালো হবে তত ভালো। বাঙালির আরামদায়ক বিষয়টা রেল মানলো, যাত্রা পথেও না, বাঙালির অনেক কিছু রেল মেনে নিয়েছে। বাঙালি তো প্রথম থেকেই একটু আরামপ্রিয়, সেই আরামের দিক থেকে রেল এটা ঠিকই সিদ্ধান্ত নিয়েছে। বাঙালিরা খুব বেশি কষ্ট করতে চায় না, সেই দিক থেকে এটা ঠিকই আছে। আমাদের যেটা প্রশ্ন, নিম্ন মধ্যবিত্ত বাঙালি ঘরের যারা রয়েছে এখন নিম্ন মধ্যবিত্তদের মধ্যেও এই প্রবণতা এসে গেছে, এসি গাড়ি চড়বে, এসি বাড়িতে থাকবে। এখন যে দিন আনা দিন খাওয়া কাজ করে তার ঘরেও এসি আছে। এখন এটা সাধারণ মানে গ্যাস, এসি, টেলিফোন এইগুলো এখন খুব নেসেসিটি সাবজেক্ট। এগুলো আর আগের দিনের মতো পুরনো মানুষের চিন্তাভাবনা নেই। যত ডেভেলপ করবে এটা ভালো, সবারই সুবিধা। পূর্ব ভারতের রেল অনেক আগে পেতে পারত, এবার পেল না। যখন যেটা সিদ্ধান্ত নেবে সরকার সেরকমভাবে চালাবে। নৈহাটি স্টেশন ছেড়ে গেল ঘড়ির কাঁটায় ঠিক 9:15। কয়েকটা মিনিট বিলম্ব হয়েছে এবং নৈহাটি স্টেশন ছেড়ে যাওয়ার পরে অনেক মানুষ নেমে গেলেন, অনেক মানুষ উঠে আসলেন। প্রথম থেকে বলা ছিল নৈহাটি স্টেশনে ঢোকার কথা 9:10 কিন্তু কিছুটা লেটের কারণে একটু বিলম্ব করে ঢুকলো। ট্রেনের সাসপেনশন, ট্রেনের ঝাঁকুনি বোধ যেটা নর্মাল লোকাল ট্রেনে হয় সেটা থেকে অত্যন্ত ভালো এবং উন্নত গুণগত পরিমাণে এই এসি লোকাল, যেটি বাঙালি উপহার পেল ঠিক পুজোর আগে, বলা ভালো স্বাধীনতা দিবসের আগে। এই রেলের পথ চড়া শুরু হলো আজ 11ই আগস্ট থেকে। গতকাল উদ্বোধন হয়ে গিয়েছে কিন্তু আজ থেকে যাত্রীবাহী লোকালের পথ চলা শুরু হলো। এই যাত্রীবাহী লোকালের সাক্ষী থাকলাম আমি এবং আমার ক্যামেরা পার্সন। ক্যামেরায় সৌভিক দাসের সঙ্গে অর্ঘ্য চক্রবর্তী, এসি লোকাল, দা কাঁচরাপাড়া বাস।